উপদেষ্টারা বাঁচাতে চায়, উপদেষ্টাদের মধ্যে দাদাদের গোলাম আছে না নাই? এই উপদেষ্টাদের বিরুদ্ধে হয়তো আন্দোলনে নামা লাগতে পারে, আজ হোক কাল হোক সোচ্চার থাকবেন, প্রয়োজন হলে উপদেষ্টাদের বিরুদ্ধেও আমরা রাজপথে নামবো। তারপরে কিডা কি করে হাফিজুর রহমান দেউলিয়া হয়ে গেছে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে, তোমাকে জাগতে হবে। কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে। কথা কয় না, সুখ কি এসেছে? এসেছে। কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে। নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা, নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা। মেনে নেওয়া যায় না আজি তোমার এত নীরবতা। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত বন্ধুর সীতা হয় লাঞ্ছিতা হয় পথে ঘাটে, নিরাপদে যাই না চলা পথে কিবা বাজার হাটে। ধর্ষণ আছে না নাই? তাইলে ঠিক বলেন না কেন? মনে হলো আমি বেঠিক বলছি। ঠিক বললাম না বেঠিক বললাম? জেলখানা থেকে স্বামী অ্যারেস্টেড, জেলখানায় আছে। কত বন্ধুর সীতা হয় লাঞ্ছিতা হয় পথে ঘাটে, নিরাপদে যাই না চলা পথে কিবা বাজার হাটে। রক্ষক কাজী ভক্ষক হয়ে চলছে কত সাধু বেশে, রক্ষক কাজী ভক্ষক হয়ে চলছে কত সাধু বেশে। তাই তো আসে না সুখ আমার সোনার বাংলাদেশে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ঢুকে, সত্য নিউজগুলো টাকার তলে চাপা থাকে। শয়তানের মতো ধৈর্য হতো, তাইলে আমরা দিন বিজয় করতে পারতাম। শয়তানের মতো ধৈর্য কার মতো? শয়তানের ধৈর্য কেমন একটু চিন্তা করে দেখবেন। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজি, রোজাদার, আল্লাহওয়ালা, তাহাজ্জুদ পড়ে, শয়তান চিন্তা করেছে ওর আর ধোঁকা দিয়ে লাভ নেই, আমি ছেড়ে দিলাম, ওর রাস্তায় আর দাঁড়াবো না, এরম করেছে কোনোদিন? কথা কয় না, করেছে কোনোদিন? ও প্রতিদিন ফজরে যেয়ে গা টেপে আর বলে আর একটু ঘুমাও, আজকে আবহাওয়াটা নরম আছে, দরকার হলে বাড়িতে পড়ো। কথা কয় না? শয়তানের ধৈর্য হারা হয় নাই, শয়তান ধৈর্য হারা হয় নাই। শয়তান আল্লাহর ইন্নাল্লাহা মাআস সাবিরিন এই আয়াতটা আমল করে চলে, একেবারে মৃত্যুর দিন পর্যন্ত শয়তান পিছনে লেগে থাকে। আর আমাদের ধৈর্য এমন 3 বার 4 বার নামাজে ডেকে যদি না যায়, ও আর ওর চেহারার দিকে একবারও তাকাবে না। কথা কয় না, ঠিক না বেঠি? ইমরান হোসেন 1000 টাকা, আল্লাহ দানকে কবুল করে নে, খায়াত দাও। বড় বড় অনেকেই আছেন জামতলার ব্যবসায়ী, এই যে বড় বড় মিষ্টির ব্যবসা করেন। কথা কয় না? বড় বড় মিষ্টি, দই, টাইলস করেছে বাড়ি। ওরে বাবা, যেই বাড়ি খাওয়াইলো নাম বলবো না, এত সুন্দর বাড়ি, মনে হইলো আল্লাহ এখানে আরো 2 দিন থেকে দরকার হলে ওয়াজ করা লাগে, করবা না তাও থাকি। এত সুন্দর বাড়ি রে, আর দান করতে গেলি টাকা থাকে না। ও উনি 10,000 কই আমার কাছে কবে দে? হ্যাঁ, তুলার সময়। তাই এখন না দিলে হয়? ওটা তো পুরোই গেছে। ও তুলার সময় ওটা হিসেব আলাদা। কথা কয় না? ও তুলার সময় হিসেব আলাদা, এখনকার হিসাব আলাদা। আমার ভাইজান মনিরুজ্জামান কই বলেন দেখি, নতুন করে আর 10,000 টাকা মেরে দেন, একটু দোয়া করে দিই। আমার মনিরুজ্জামান ভাই, মতিউর রহমান মসজিদের সদস্য, 1000 টাকা। মনিরুজ্জামান ভাই ফোন দেন, কোন যে হুজুর আর 10,000 টাকা চাচ্ছে। 10,000 আল্লাহ দিল। নাম বলতে নিষেধ করেছে একজন। 2000 টাকা আল্লাহ দানকে কবুল করে নাও। আমার মনিরুজ্জামান ভাইজান অত্যন্ত নম্র ভদ্র একজন মানুষ, সুন্দর একটা বাড়ি করেছেন। কিন্তু দুঃখজনক, আমরা এই পৃথিবীর পরে যত আবাস গড়ি না কেন, সব আবাসগুলো রেখে একদিন চলে যেতে হবে। বলেন ঠিক কিনা? ও
ও তো বোনেরা, আবেদা জবেদা সবেদা হাসিনা খালেদা একজনও দিল না নাম, শুধু একজনের পাইলাম, তাও নাম বলে নাই। একটা এসি দান করতে হবে, পুরুষরা যা দিয়েছে কুড়োয়ে যা না হবে, আমাদের একজন বোন তার থেকে বেশি দিয়েছে, বলেন ঠিক কিনা? একটা এসি কিনে দিয়েছে, দিবে। আল্লাহ তার দানকে কবুল করে নাও। যেই বোন এই সিদ্ধান্ত নিয়েছে, আল্লাহ তার আপনজন যারা কবরে, সকল কবরগুলোকে ক্ষমা করে দাও। আল্লাহ তুমি দুনিয়ার জীবনটারে সহজ করে দাও। আল্লাহ দাম্পত্য জীবনে সুখ শান্তি দান করে দাও। আল্লাহ সন্তান সন্ততিদেরকে কবুল করে নাও, বলেন আমিন। তারপরে আর কোন আল্লাহর বান্দা আছেন নাকি দেওয়ার মতো? যদি না থাকেন, আমার 45 পর্যন্ত আর 3 মিনিটের মধ্যে শেষ করে দেব। ওগো আমার ভাইয়েরা, আমার একজন ভাই সামনে বসে থেকে থেকে এখন মনে পড়েছে 50 টাকা। কি নাম কি শোনা আমার? কি নাম? মিজানের ছেলে হাসানুর হাফেজ সাহেব 50 টাকা। আল্লাহ দানকে কবুল করো। গরিব মানুষ, আল্লাহ দান করলো 50 টাকা। তুমি তার হাতটা এত প্রশস্ত করে দাও যেন 50,000 টাকা দান করার মতো সম্পদ হয়। সেই তৌফিক তুমি দান করে দাও, বলেন আমিন। সকাল বেলার ফকির তুমি, ধনী সন্ধ্যাবেলা। নদীর একুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ফকির তুমি, ধনী সন্ধ্যাবেলা। আমরা খালি নেগেটিভ বলি, সকালবেলার ধনী তুমি, ফকির সন্ধ্যাবেলা না। সকালবেলায় ফকির যিনি, তিনি আবার সন্ধ্যাবেলা ধনী হইতে পারে। প্রমাণ যদি নেন, যেই চেয়ার থেকে বলেছিল ডক্টর ইউনূস আর বেগম খালেদা জিয়াকে টুস করে পদ্মা নদীর পানিতে ফেলে দেবে, সেই চেয়ারে ডক্টর ইউনূস বসা, আর পদ্মা সেতু থেকে যে ফেলে দেবে সে এখন দাদার দেশে। কথা কয় না? ওই যেই জন্য বলেছে নদীর একুল ভাঙে অকুল করে, এই তো নদীর খেলা। সকাল বেলার ফকির তুমি, ধনী সন্ধ্যাবেলা। ডক্টর ইউনূস কোর্ট কাছারিতে ঘুরে বেড়াতো, 3 তলা 5 তলা, হাতে হ্যান্ডকাপ পরা লেগেছে কিনা জানি না। ওই বৃদ্ধ মানুষ, তারে সিঁড়ি দিয়ে উঠানো হতো। এই মানুষটা মামলা নিয়ে ঘুরে বেড়াইছে, আর আজকে তার আন্ডারে শেখ হাসিনার নামে মামলা হয়। ঠিক না বেটা? কি করিস? ফিরোজ মাহমুদ থানা কর্মসূচির সদস্য 10,000। নারায়ে তাকবীর। জামাত ইসলামদের হেডাম আছে না নাই? নারায়ে তাকবীর। কর্ম পরিষদ সদস্য কোন জায়গার? শার্শা উপজেলা। কর্ম পরিষদ সদস্য ফিরোজ মাহমুদ ভাই। কর্ম পরিষদ সদস্য তো বোঝেন কি না? অনেকে আবার বোঝে না। সুরা সদস্য মানে কর্ম পরিষদ সদস্য, কর্ম পরিষদ সদস্য মানে সুরা সদস্য। থানায় যেই বডিটা, এই থানাটার জামাত ইসলাম পরিচালনা করে, সেই বডির একজন কর্মী হলেন কর্ম পরিষদ সদস্য। উনারা যখন যে সিদ্ধান্ত একসাথে বসে নেয়, সেইটাই থানায় কার্যকর হয়। উপরে কেন্দ্র থেকে যে সিদ্ধান্ত নেয় আমাদের মুহতারাম উস্তাদ জিরা, উনারা হলেন কেন্দ্রের কর্ম পরিষদ সদস্য। ও আমার ভাইয়েরা, তেমন একজন কর্ম পরিষদ সদস্য ফিরোজ মাহমুদ ভাই 10,000 টাকা করলেন দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নেখায়া দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। মৃত্যুকাল ইসলামী আন্দোলনের সাথে আল্লাহ টিকে থাকার তৌফিক দান করে দাও, বলেন আমিন। তারপরে আর কোন আল্লাহর বান্দা আছে? ফিলিস্তিন নানা দাদি দাদা, ফিলিস্তিনিদের নামে নানা নানি দাদার নামে 500 কে দিয়েছে? কে মানে তো 5,000, 500 টাকা। আল্লাহ দোয়া চেয়েছে, দানকে কবুল করে নাও, নেখায়া দিয়ে দাও। একজন অসহায় মানুষ 40টা টাকা করলেন দান। আল্লাহ বাড়িয়ে দাও সম্মান, আল্লাহ রুজিতে বরকত দান করে দাও। যে 40 টাকা দিল, তার 40,000 টাকা দান করার মতো তৌফিক দান করে দাও, বলেন আমিন। মামলা নিয়ে যারা ঘুরে বেড়াতো, এই স্টেজে যাদের বসার কথা ছিল না, সেই স্টেজে বসাইছে কে?
আল্লাহ ক্ষমতা দেওয়ার মালিক, অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ যাকে চান তাকে ইজ্জত দান করেন, আর যাকে চান তাকে বেইজ্জতি করেন, তাকে বেইজ্জত দিয়ে দেন। ওগো আমার ভাইয়েরা, এই সমাজে যারা সম্মান দিয়ে নিয়েছিল, সেই সমাজে আজকে তাদের অসম্মান আছে না নাই? আর যাদের অসম্মান করা হয়েছে, হাতে হ্যান্ডকাপ, পায়ে ডান্ডা বেড়ি, যাদেরকে রাজপথে নামতে দেওয়া হয় নাই, স্টেজে উঠতে দেওয়া হয় নাই, কথা বলতে দেওয়া হয় নাই, আজকে তাদের জন্য ময়দান উন্মুক্ত করে দিয়েছেন কে? বলেন কে? আল্লাহ যাকে চান তাকে ইজ্জত দান করেন, আর যাকে চান তাকে বেইজ্জতি করেন। ওগো আমার ভাইয়েরা, ওরা চেয়েছিল ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চাইল মুখের ফু দিয়ে ইসলামের আলোকে, কোরআনের আলোকে নির্বাপিত করে দেবে, কিন্তু আমার আল্লাহ সিদ্ধান্ত আগেই জানিয়ে দিয়েছে, তিনি তার দিনের আলোকে প্রজ্বলিত করে রাখবেন, যতই তাদের কলিজার মধ্যে জ্বালাপোড়া হোক না কেন। সিদ্ধান্ত কার? সিদ্ধান্ত কার? সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম ছিল বলে তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? শয়তানে জ্বালে কি আগুন তোমারই বগলে, তোমার কেন জ্বলে রে টাকলা, তোমার কেন জ্বলে? সম্মানিত ভাইরা, অনেক কথা বলেছি, কথার মধ্যে ভুল হওয়া স্বাভাবিক নয়। তার মধ্যে আমার মতো অযোগ্য একজন ব্যক্তি, কথার মধ্যে যে ভুল, সেটা আমার অযোগ্যতা, আমার মূর্খতা, আমার অজ্ঞতা। আল্লাহ যেন ক্ষমা করেন। যতটুকু ভালো বলেছি সেই ভালোটা আল্লাহ কবুল করুন। সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম, কিন্তু দুঃখজনক যে আমাদের কালেকশনের জন্যে আমরা সেদিকে আর আগাতে পারি নাই। এলাকার সন্তান, আবারও দেখা হবে, আবারও আসবো, কথা হবে। সেই পর্যন্ত আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। স্টেজে থাকা অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গের ঠিকমতো সম্মান দিয়ে কথা বলতে পারি নাই, আমার সামনে উপবিষ্ট অনেকের ঠিকমতো সম্মান দিতে পারি নাই, ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের মুহতারাম আজকের মাহফিলের প্রধান মেহমান যিনি শায়েখ জামাল উদ্দিন, আমার শ্রদ্ধাভাজন উস্তাদজি, তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা ওনাকে একটু স্বাগত জানিয়ে স্লোগান দিচ্ছি, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, মাহফিলের পক্ষ থেকে, জামতলাবাসীর পক্ষ থেকে, সারসাবাসীর পক্ষ থেকে, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, মাহফিলের পক্ষ থেকে, তাওহীদি জনতার পক্ষ থেকে, মুসলমানদের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমি কথার না বাড়িয়ে এখানেই আমার আলোচনা সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা ওই গজল, ওই দেশটা লাগে ফাঁকা ফাঁকা, ওইটি চাচ্ছে সবাই। ওই 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 গজলটা গান, ওই ওই গজলটা, দেশটা লাগে ফাঁকা ফাঁকা, ওই এই একটা গজল সবাই চাচ্ছে। আপনার বলেন, পরবাসী ওই গজলটা একটু গান, আপনার কাছে অনুরোধ, সবাই চাচ্ছে। আচ্ছা, ওখানে গাছ ওই জায়গায়। আমি আপনাদের এলাকার আসসালামু আলাইকুম। আপনারা যদি আমাকে মসজিদেও বলেন যে মুসলিম আসেন সময় আলোচনা করার জন্য, তাও আমাকে পাবেন, কারণ আপনি এলাকার। তো আমার মোহতারাম কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জনাব আজিজুর রহমান সাহেব উস্তাদজি, আমার বারাকাতুহ, উনি কথা বলবেন শাইখ জামাল। এজন্য আমি টাইমটাকে অবশ্যই নষ্ট করতে চাইছিলাম। এমপিরা সব কোথায় গেল? এমপিরা সব কোথায় গেল? মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় তাদের কথা? তাদের